সবার মনের মধ্যে এই মুহূর্তে একটাই প্রশ্ন যে এই যে বিশাল একটা ঘটনা ঘটে গেল, আইনজীবীকে হত্যা পর্যন্ত তারা করলো, এরপরও কি ইসকনকে নিষিদ্ধ হবে? তো এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে এই মুহূর্তে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো আপনাদের বলে রাখি, এ, ইসকন যে নিষিদ্ধ হবে এটার হওয়ার সম্ভাবনাটাই অনেকটা বেশি, আবার নাও হতে পারে। আসলে কেন আমি কথাটা বলতেছি, এই তো গতকালকে একটি আইনজীবীর একটি মৌখিক বক্তব্য থেকে যেটা শুনলাম, তিনি একটি বিবৃতি দিলেন যে তিনি বললেন যে এই হত্যাকাণ্ডের আগে কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। সেই মুহূর্তে সে সময় সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না, বা ওই লেভেলে ছিল না যে ইসকনকে নিষিদ্ধ করা হবে বা হবে না, সেরকম জোরালো কোনো মন্তব্য ছিল না। কিন্তু সাইফুল ইসলামকে হত্যার পর কিন্তু ঘটনাটা কিন্তু অন্যদিকে মোড় নেয়, এবং এই মুহূর্তে ইসকন সদস্য যেগুলো করিয়ে দেখিয়েছে, এই যে সাইফুল হত্যার পর থেকে যা করেছে আর কি, সেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ করা শুধুমাত্র সময়ের দাবি। এটা বাংলাদেশের প্রতিটা মানুষ চায়, এবং অনেক সংখ্যালঘু ভাই যারা রয়েছে তারা কিন্তু, গতকালকে একটি নিউজে দেখেছি যে মানে সংখ্যালঘু হিন্দু ভাই বোন যারা রয়েছেন তারা কিন্তু ইসকনকে তাদের মন্দির থেকে রীতিমতো বের করে দিয়েছেন। জানি না সেটা তাদের চালাকি কিনা, তবে ব্যাপারটা খুব ভালো লেগেছে অবশ্যই। এই ধরনের চিন্তা ভাবনা এবং মনোভাব প্রকাশ করতে হবে যে অপরাধ যাই করবে সেখানে কোনো ক্ষমা থাকবে না। তো আমরা বলতেছি যে এই যে হত্যাকাণ্ড যে ঘটলো এর পেছনে আসলে কারণটা কি? মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন একটি বিবৃতি দেওয়া হয় যে অবিলম্বে ইসকনের যে সদস্যকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, বা চিত্তনয় দাসকে গ্রেপ্তার করা হয়েছে, সে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। মূলত এই মানে এই বিবৃতির কারণে হিন্দু সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছে তারা এতটাই প্রভাবিত হয়, এবং তারা নিজেদের এমনভাবে প্রকাশ করতে শুরু করে মনে হচ্ছে যেন গোটা বাংলাদেশটা তারাই এই মুহূর্তে চালাচ্ছে। তো এরকম একটা মনোভাব থেকে এই বিশাল একটি ঘটনা কিন্তু ঘটিয়ে দেয়। এর আগে কিন্তু এই ধরনের ঘটনা মানে ঘটায়নি, বা সেরকম কোনো উত্তেজনা ছিল না, এমনি হালকা ধাপাল্টা ছিল। বাট কিন্তু এই ধরনের মানে সাইফুলকে যে হত্যা করলো এই ধরনের কিন্তু ঘটনা ছিল না। আপনাদের বলে রাখি এই বিবৃতির পর তারা কী কী করেছে। প্রথমত আইনজীবীদের তারা কিন্তু আটক করে রেখেছিল, অনেকটা ঘেরাও করে রেখেছিল। আর তার পরবর্তীতে যখন এই নোটিশটা দেওয়া হয়, তারপর তারপর যেন তাদের মানে তাদের যে ভেতরে যে একটি জঙ্গি মনোভাব সেটা কিন্তু রীতিমতো প্রকাশ পায়, এবং তারই প্রেক্ষিতে কিন্তু সাইফুল হককে তাকে সেখানে কিন্তু হত্যা করা হয়। আপনারা খেয়াল করবেন এরপর এই যে মন্তব্য করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে মন্তব্য করা হয়েছিল অবিলম্বে ইসকনের সেই সদস্যটাকে যেন মানে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আপনাদের বলে রাখি ঠিক সেই মুহূর্তে তার একদিন আগে ভারতের 3 জন মুসলিমকে রীতিমতো গুলি করে সেই দেশের পুলিশ হত্যা করেছে। আমি এই ভিডিওটা আগেও আপলোড করেছিলাম। তো সেখানে ঘটনাটা কারণ ছিল যে মুসলিমদের মসজিদ, হিন্দু বা সংখ্যালঘু যারা রয়েছে তারা কিন্তু সেটা দখল করার জন্য রীতিমতো মাঠে নেমে পড়েছিল। তাই প্রেক্ষিতে সেই প্রতিবাদ করার কারণে সেখানে 3 জন মুসলিমকে রীতিমতো হত্যা করা হয়। আপনি চিন্তা করতেছেন, বাংলাদেশে তো এই ধরনের, আমরা কি কখনো বাংলাদেশের সাধারণ জনগণ বা মুসলিম এই ধরনের কি আপনারা কখনো শুনেছেন যে হিন্দুদের যেগুলো মানে মন্দির টন্দির রয়েছে সেগুলোকে আক্রমণ কি নিজেদের দখলে আনার চেষ্টা করেছে, বা এরকম কোনো নজির কি আছে? মানে কিছু কিছু জায়গায় হতে পারে, বাট সেগুলো মূলত জমির অংশীদারকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাগুলো হয়তো বা হয়। আমি সেগুলোর ব্যাপারে যাচ্ছি না। কিন্তু ভারতে এই ঘটনার পরও তারা কেমন কেমন লজ্জাহীনতার মতো এই ধরনের বিবৃতি করে বসে যে অবিলম্বে ইসকনকে মানে মুক্তি দিতে হবে, এবং এটা নাকি মুসলিমরা ষড়যন্ত্র করে এই কাজটা করেছে। অথচ তাদের ভারতের ভেতরে কিন্তু এই ধরনের একটা ভয়ানক একটা ঘটনা ঘটে যায়। তো সব মিলে এখন আমরা যেটা বুঝতে পারতেছি, এবং আইনজীবীর সেই কথাবার্তায় যেটা বুঝতে পারতেছি, ইসকনকে মানে একদম বাদ দিতে, বা ইসকনের যে সংগঠন সেগুলো সম্পূর্ণ নষ্ট করতে কিন্তু এই মুহূর্তে আহ, আহ, আদালত বা বাংলাদেশের জনগণ কিন্তু এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে, বা আন্দোলনটা অনেকটাই আন্দোলনের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। তো আপনাদের বলে রাখি, এটা ইন্ডিয়ার সেই 3 জন মুসলিম হত্যা যেটা করা হয়েছিল সেটা মূলত গুজরাটে, আই থিঙ্ক গুজরাটে, আচ্ছা যাই হোক, ভারতের কোনো এক জায়গায় কিন্তু এই 3 জন মুসলিমকে হত্যা করা হয়। এবং সেখানে কিন্তু সরাসরি পুলিশ ডাইরেক্ট গুলি করে, একদম সরাসরি। অথচ বাংলাদেশের ভেতর দেখবেন যে
যে সংখ্যালঘু ভাই বোনদের রয়েছে তাদেরকে প্রথমত কিন্তু কিছুই করা হয়নি, পরবর্তীতে যখন নিয়ন্ত্রণে বাইরে চলে যায় সেখানে লাঠিচার্জ করা হয়। তো এই পরিস্থিতি শুধুমাত্র লাঠিচার্জই ছিল, কিন্তু ভারতের যেটা ঘটনা ঘটে রীতিমতো গুলি করে সেখানে 3 জন মুসলিমকে হত্যা করা হয়। আমার অবাক লাগে তাদের এই মানে বিবৃতি দেখে, অথচ ভারতেই এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পরও মানে বাংলাদেশকে নিয়ে তারা কেমন কোন লজ্জায় কথা বলতে পারে। আর সবচাইতে লজ্জাজনক তাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে সাইফুল হককে যখন হত্যা করা হলো তার পরবর্তীতে সময় আচ্ছা কোনো একটা টেলিভিশন বাংলাদেশের একজন সাংবাদিক তিনি ভারতের একটি সংবাদ সম্মেলনে গিয়ে সেখানে বলেছেন যে সেখানে গিয়ে হিন্দুদের পক্ষে সেই সাইফুল হক কথাবার্তা বলার কারণে মানে মোল্লা রায় আর কি রীতিমতো তাকে হত্যা করেছে। মানে কতটা গাদ্দার, কতটা অমানুষ এবং কতটা বিবেক বুদ্ধিহীন মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। এত বড় একটা প্রতিষ্ঠান তারা কি কোনো রকম চিন্তা ভাবনা করা ছাড়াই কি এই ধরনের কাজ করেছে আপনার মনে হয়? এটা কখনোই সম্ভব না, অবশ্যই সব কিছু ভেবে চিন্তেই করেছে। আর ইসকন যে একটা বাইরে দেশে প্রতিনিধি হয়ে এই মুহূর্তে কাজ করতেছে, এমবি টাইমসে সেই প্রতিবেদন থেকে বোঝা গিয়েছে, এবং বেশ কিছু আইনজীবী কিন্তু এই ব্যাপারে বেশ স্পষ্টভাবে একদম কথাবার্তা বলেছে। তো দেখা যাক কী হয়, আইনজীবী মানে ইসকনকে নিষিদ্ধ করা যায় কিনা দেখা যাক। তবে আপনাদের বলে রাখি ইসকন নিষিদ্ধ হতে পারে বা নাও হতে পারে, কারণ ইসকনের যারা এখন যে সদস্য রয়েছে তারা কিন্তু আবার পোল্টি নিয়েছে। তারা কিন্তু এতদিন ইসকনের যে সদস্য মানে যারা ছিল তারা কিন্তু এতদিন সেই চিত্তয় দাসকে মুক্তির জন্য রীতিমতো যে কলকাঠিটা নাড়াচ্ছে, মূলত তারাই হলো মেন মাস্টার মাইন্ড। তারা যে কলকাঠিটা নেড়েছে, কিন্তু তারপর হঠাৎ করে দেখলো যে পরিস্থিতি আসলেই কন্ট্রোলের বাইরে। ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও তারা বিবৃতি দিয়ে বসলো যে আসলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো আমার এখন প্রশ্ন ভাই, আপনাদের যদি এই মনোভাবই থাকে যে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, তাহলে এই ধরনের এত বড় একটা ঘটনা আপনারা কেন ঘটালেন? মানে ইসকনের চিন্তা দাসকে গ্রেপ্তারিকে কেন্দ্র করে কেন এই এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলেন আপনারা, যেখানে সাইফুল হক সাইফুল ইসলামকে সেখানে রীতিমতো কুপিয়ে হত্যা করা হয়। এত বড় নৃশংস কাজ আপনারা কিভাবে করলেন? অবশ্যই আপনাদের বাংলাদেশের সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এবং এটা করতেই হবে। তো ভালো থাকার সময় দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ইসকন আসলে মানে নিষিদ্ধ হবে কি হবে না। তবে হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমরা পররাষ্ট্র উপদেষ্টাদের মুখ থেকে অনেকেই বলেছেন যে মানে তাদের কারণে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু অনেকটা অস্থিতিশীল পরিবেশ ধারণ করতেছে। তো এগুলোকে যদি অবিলম্বে যদি না থামানো যায়, ভবিষ্যতে আরও ভয়ঙ্কর কিছু ঘটনার একটি সম্ভাবনা রয়েছে। সেজন্য ইসকনকে যে কোনো মূল্যে হোক সেখানে নিষিদ্ধ করতেই হবে। দেখা যাক বাংলাদেশের আইন প্রশাসন তারা কী পর্যায়ে নেয় সেটা পরবর্তীতে দেখা যাবে। তো ভালো তোমার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।